তো গাইস আমি এটাতেও সাকসেসফুল হয়ে গেছি, বিকজ ওকে বাইক চালানো শিখাইতে আমার সির্ফ 10 মিনিট সময় লাগার কথা ছিল, কিন্তু সেই 10 মিনিট সময়ও লাগে নাই। এই ক্লাসটা চেপে ধরবা, থ্রোটল দিবা আর ক্লাসটা ছাড়বা, ঠিক আছে? আর ফার্স্টের গিয়ার শিফটিংটা আমি করে দিব। হোয়াট ইজ আপ পিপল, ইটস মি রুথান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস চলে আসছে আপনাদের মাঝে নতুন আর একটা ধামাকা ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা ডেফিনেটলি ইউনিক, বিকজ আজকে এই যে রাফি আমার ভাইস্তা, ও বাইক চালাবে। তো 10 বছরের একটা ছেলেকে আমি 10 মিনিটে বাইক চালানো শিখাবো, তাও আমারটা এত ভারী একটা বাইক আমি আজকে ওরে চালানো শিখাবো। আর এর আগেও যদিও একটা ভিডিওতে আমি রহমান নামে একটা ছেলে ছিল এতটুক, ওরে বাইক চালানো শিখাইছি, আজকে শিখাবো ওকে। তো এদিকে আসো রাফি, আজকে কিন্তু মনে করো যে পুরা কাবাই তুইব, ঠিক আছে? আজকে মনে করো আমি ভিডিওতে কিন্তু কয়ে দিছি যে তুমি আজকে বাইক চালাবা। তো ফার্স্টে শোনো, আমি তোমার আগে কিছু টিউটোরিয়াল শিখাই দেই। যখন বাইকটা স্টার্ট দিবা, দেন এই ক্লাসটা চেপে ধরবা, থ্রোটল দিবা আর ক্লাসটা ছাড়বা, ঠিক আছে? আর ফার্স্টের গিয়ার শিফটিংটা আমি করে দিব, ঠিক আছে? তো গাইস ওরে যে আমি এই যে বাইক চালানো শিখাইতেছি, তো ও আমার ভাইস্তা, তো ওর অনেক শখ বাইক চালানো শিখবে। আর আমি যদিও দেখছেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি বাইক চালানো শিখাই, কারণ বাইক হচ্ছে ছেলেদের ড্রিম। আমারও বাইক চালানো একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন আপনারা, যে আমি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এটা আমার একটা গুড হ্যাবিট আমি মনে করি। তো আজকে আমি রাফিকে বাইক চালানো শিখাই। তো চলেন আজকের ভিডিওটা এতটুকু থাকবে, রাফি আমাকে বাইক চালিয়ে সেকেন্ড ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে। তো থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। আর যারা বাইক চালানো শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। যদিও আমার খুদে ফ্যান ফলোয়ার বহুত, তো সবাইকে তো আর ওরকম প্রপার টাইম দেওয়া হয় না, তো যারা একটু বেশি ক্লোজ তাদেরকে একটু টাইম দেই। গাইস দেখেন, মনে করেন আমরা এখন রানিংয়ে আছি। রাফি আসতে, হ্যাঁ স্লো, এক রানিংয়ে থাকবা। পিক আপ দাও, হালকা পিক আপ দাও, জোস। তো গাইস আমি আমার ফোন দিয়েও ভিডিও করতেছি, ক্যামেরা দিয়েও ভিডিও করতেছি। আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। এই যে আমার ভাইস্তা রাফি হুন্ডা চালাইতেছে, আমি পিছে বসে আছি। আস্তে গাড়ি আছে কিন্তু, হ্যাঁ সাবধান। তুমি যাও তোমার মতো করে তুমি যাও। ও সোজা ধরে রাখো, সেই পুরা সোয়াগ ভাইবসে আছি, মানে অস্থির ভিউ। আর এই ভিউতে পুরা গোল্ডেন ভিউতে আমরা গোল্ডেন ভাইবসে আছি। তো দারুণ মজা হইতেছে। তো সামনের দিকে আগাইতে থাকি, দেখি কি হয়, বিকজ হাই রিক্সে রাখা যাবে না। যাও ষোলো বেশি স্পিড হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ বেশি এত স্পিড উঠানো যাবে না, যাও ওয়েট ধরো পিক আপ ধরো, হ্যাঁ সুন্দর, নাইস, সুন্দর, গুড, ভেরি গুড। তো গাইস আমি এটাতেও সাকসেসফুল হয়ে গেছি, বিকজ ওকে বাইক চালানো শিখাইতে আমার সির্ফ 10 মিনিট সময় লাগার কথা ছিল, কিন্তু সেই 10 মিনিট সময়ও লাগে নাই, আরও অল্প সময়। জাস্ট ওকে একবার আমি দেখাই দিছিলাম, দেন বলছি, আর তাতেই কাজ হয়ে গেছে। আমার টিউটোরিয়ালটা খুব কাজে লেগেছে। কর্নারিংও সুন্দর করতে পারতেছে, নাইস সুন্দর। সেকেন্ড ব্রিজে একটা রাউন্ড দিতে হবে, হ্যাঁ স্লো। এবার থ্রোটল আসতে, হ্যাঁ বেশি দিব না। এবার কর্নারিং, আবার সাবধান, হ্যাঁ যাও, হ্যাঁ ঠিক আছে আসতে দাঁড়াও। লোকজন আছে এই ধরো পিক আপ ধরো, স্লো, এক রানিংয়ে ধরে রাখবা, আস্তে বেশি জোরে পিক আপ দিবা না, ঠিক আছে? নাইস, হ্যাঁ এক পিক আপে এই নামবে। যাও স্লো, একদম স্লোলি যাবা। যাও হালকা পিক আপ দাও, হ্যাঁ সুন্দর। ধরে রাখো, দাও পিক আপ দাও, হ্যাঁ না ব্রেক, না ব্রেক আগেই তুমি ব্রেক ধরবো না, তোমার ব্রেক ধরার সময় এখনো আসেই নাই। তুমি ব্রেক ধরবো আরও পরে, ঠিক আছে? কারণ তোমার চালানোর বেলা তুমি খালি চালাবা, ঠিক আছে? আস্তে জোরে পিক আপ দেওয়া যাবে না, হর্নও দিও মাঝে মধ্যে, হ্যাঁ ধরো, যাও সোজা যাও দাঁড়াও, স্লো। আমরা এখানে দাঁড়াবো, ওকে ছেড়ে দাও, ডান। হ্যাঁ না আমি ই করছি, তুমি ধরো, হ্যাঁ তো রাফি
কেমন লাগলো? সেই লাগছে না? শিখে গেছো? ধরো চাবি ধরো।